এখন সব কিছু তুই ঠিকমতো চালাতে পারস বিয়ে শাদী করার পর? হ্যাঁ। আর বকসকে ফোন কেটে দিতে হবে। যেখানে পাবো শিখাকে, বুঝছেন, স্যাপ দিব। সবাই দোয়া করবেন যাতে এই মহিলা আসলে সবাই এমন স্যাপ দিয়ে দিবেন। জুনিয়র সাকিবের সেই বইয়ের পিকচারটা মিসিং যন্ত্র হাতেরই ছিল, সেই পিকচারটা নিয়ে মেনশন করবেন, বলবেন যে জুনিয়র সাকিব, তাহলে আপনাদের হাসবেন্ড পরকীয়া থেকে একটুটা কমে আসবে। তো আমি সাকিবকে ফোন দিয়ে দেখি কি বলে। হ্যালো, আচ্ছা, যে সবাই বিশ্বাস করতেছে না, তোর কি সব কিছু ঠিক হয়েছে? হ্যাঁ, বলছে সব কিছু ঠিক আছে। এখন সব কিছু তুই ঠিকমতো চালাতে পারস বিয়ে শাদী করার পর? হ্যাঁ। আর বকসকে ফোন কেটে দিতে হবে। আর সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ছেলেটার মন মানসিকতা খুব ভালো, আমরা সবাই তার জন্য দোয়া করি। যাই হোক না কেন, জুনিয়র সাকিবের সাথে আমার ওঠা বসা, কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগে না। মেয়েটা অবুঝ, মেয়েটার বয়স খুবই কম, মেয়েটাকে তার ফ্যামিলির কাছে ফিরিয়ে দেয়। তার মা আমার কাছে এসে খুব কান্নাকাটি করছে, বুঝতে পারছস? যদি চাস আমরা ফ্যামিলিভাবে অ্যারেঞ্জ করে সসম্মানে মেয়েটাকে ওঠায় নিয়ে আসবো। তুই মেয়েটাকে কিন্তু নিয়ে আসছস কীভাবে সেটা আমরা ভালো করেই জানি। প্লিজ তোর হাত জোর করতেছি ভাই, মেয়েটাকে তার বাসায় ফিরে দিয়া। তার মা অজস্রে খুব কান্না করছে, কান্না করে বুকে থাবড়ায়া বলতাছে যে মেয়েটার বয়স কম, আমার মেয়েটাও না জেনে না বুঝে ডিসিশনটা নিচ্ছে, তুমি বাবা জুনিয়র সাকিবের থেকে নিয়ে আসো। আমি তারপর তাদেরকে ডিরেক্টলি বললাম, আপনি কেমন মা নিজের মেয়েকে স্বয়ং সম্পূর্ণভাবে মানুষ করতে পারেন? আপনাদের রাইখা চলে গেল আরেক সারার কাছে, আগে নিজের ফ্যামিলিটা ঠিক করেন। আমি এইভাবে বলে দিছি, প্লিজ দোস্ত তুই দিয়ায় মেয়েটারে তার ফ্যামিলির কাছে। আমার মনে হয় শিখাই অপরাধী, ভালো তো বাঁচতেই পারে, পরকীয়া করে অন্য শাস্তি দাও, আইন আছে দেশে, আইন নিয়ে তুমি ব্যবস্থা নিয়ে সেই বিষয় তুমি আশ্রয় নাও। সেটা না করে শিখা কী করলো, দার্জাল মহিলার মতো ছেলেটার লাইফটাই নষ্ট করে দিতে চাইছিল। ইনশাল্লাহ শিখা যদি আমাদের এই মানে যেখানে পাবো শিখাকে, বুঝছেন, স্যাপ দিব। আসলে আমি নিজের চোখে দেখছি সাকিবরে গড়ে আটকায় রাখতো, ঠেট দিত। কারণ সাকিব একটা একদম মধ্যবিত্ত থেকেও একটু বসবাস করে তার মাকে নিয়ে, তার মা ছাড়া তো সাকিবের আপন কেউ নেই। তো শিখা কী করতো, ওদের এলাকায় যাইতো, এলাকার মানুষ যারা আছে 10-12 জন পোলাপাইন নিয়ে ওইখানে যাইতো, গিয়া তুইলা নিয়ে আসতো, না হলে হুমকি দিত, এটা করবো ওই মামলা করবো ওই মামলা করতো। এই সকল কারণে ছেলেটায় না পাইরা তার সাথে আর কি থাকতেছিল, মন থেকে না ভাই। যতই যে মানুষটার ভালো না লাগে সেটার যদি আপনারা আটকায় রাখেন, মারেন ধরেন, জীবনও মন থেকে আপনি কখনো সংসারই করতে পারবেন না, সংসার করাতে পারবেন না। এই মেয়েটা প্রতিনিয়ত জুনিয়র সাকিবরে অত্যাচার করত, আপনি বিশ্বাস করবেন না। ঈদ আসছে, ঈদ মার সাথে যাবে, মাকে একটা শাড়ি কিনে দিবে। সাকিব বলছিল যে আমাকে 1200 টাকা দাও, বাসায় পাঠায় আমার মায়ের কাছে। মহিলাটা কতটা ডাইনি হতে পারলে এরকম জঘন্য একটা কাজ করতে পারে? কিসের তুই টিয়া পাঠাবো 1200 টাকা, তাই না? আমার কাছে থাকবি, এই 1200 টাকা দিয়া আমি মার্কেট করুক, তোর মারে কিলিয়া পাঠাবো। এতটা জঘন্যতম একটা মহিলা ছিল শিখায়। জুনিয়র সাকিবের নিয়ে একটা সিগনেচার নিচ্ছিল। জুনিয়র সাকিব জানে না যে সেটা বিয়ের নাকি কাবিনের, কারণ অতটা কিন্তু সাকিবের বয়স না না, সাকিবের বয়স সর্বোচ্চ আমার মতো 25-26 বছর হবে। ও জানে না, ওকে ফান্দে ফালায়া, জুনিয়র সাকিবের ফান্দে ফালায় রাত্রে ঘুমের ট্যাবলেট আরও অনেক কিছু খাওয়াইয়া এই শিখার আগের 2 সাবেক স্বামী, নয়া স্বামী, সাবেক স্বামী, যত স্বামী আছে নিয়ে এসে রাত্রে 2-4 রাত পর ধরে ছাড়ার জাগা মতো পোস্টার দিয়ে অর্ধেক কাইটটা আতনিয়া থানাত গা বইয়া রয়েছে। চিন্তা করছেন কতটা জঘন্যতম মহিলা? এই মহিলা, সবাই দোয়া করবেন যাতে এই মহিলা আসলে সবাই এমন স্যাপ দিয়ে দিবেন। একদম সাপ কথা। ভালোবাসি এটা শিখার মধ্যে নাই। ভালোবাসলে কি ভালোবাসার মানুষের কখনো এরকমভাবে ক্ষতি করে? মোটেও না। ভালোবাসা মানেই হচ্ছে ত্যাগ স্বীকার করা। একজন ত্যাগ করবে, সেই ত্যাগের বিনিময়ে আরেকজন সুখে থাকবে, সেটাকেই বলা হয় প্রকৃত ভালোবাসা। বুঝতে পারছেন? আর ওর মধ্যে তো কোনো কিছুই ছিল না। শেষ কিছু আমি একটাই বলবো, দয়া করে কেউ পরকীয়া করবেন না। যদি আপনাদের হাজব্যান্ড পরকীয়া করতে চায় তাহলে জুনিয়র সাকিবের সেই বইয়ের পিকচারটা মিসিং যন্ত্র হাতেরই ছিল, সেই পিকচারটা নিয়ে মেনশন করবেন, বলবেন যে জুনিয়র সাকিব, তাহলে আপনাদের হাজব্যান্ড পরকীয়া থেকে একটুটা কমে আসবে। হ্যাঁ, ভালো। এখনকার মেয়েটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে, একের কাটা অবস্থায় তার কাছে আসছে, কত ভালোবাসা।
কাটা অবস্থায় না, আপনি একটা কাজ করেন, হয়তো লুঙ্গি যখন পরবো লুঙ্গির ভিত্তে গিয়া দেখেন ওর জায়গা ঠিক আছে মিয়া।